ওয়েলকাম টু দিল্লি স্টোরি। আপনাদের সকলকে স্বাগতম। এবং এখন বর্তমানে দিল্লি স্টোরির লোকেশান 184/3 গোপাললাল টিকা রোড, কোনগুলি মোড়, নিয়ার বাই বায়ন হসপিটাল। সম্পূর্ণ ডিটেলসের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, চাইলে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এবং দিল্লি স্টোরি কলকাতাতে সার্চ করলে আপনি গুগল ম্যাপে সম্পূর্ণ লোকেশান পেয়ে যাবেন। তো আজকে আমরা যে গাড়িটা কাজ করছি সবটাতে সেটা হচ্ছে KTM 390। আর একটা কথা, যে নতুন লঞ্চ করেছিল জেনারেশন 1, 2, 3 বলে, তো তার মধ্যে এখন যে পেন্ট বডি আছে সেই কালারটা অ্যাকচুয়ালি একই, মানে ওএম ফিনিশ দিয়েছে, পেন্ট ফিনিশ দেয়নি। তো তাই এই গাড়িতে আমরা পলিশ করবো না, ট্যাঙ্কটা ম্যাট আছে, আদার্স পার্টগুলো না গ্লসি বা ম্যাট ডিপেন্ড করে কাজটার উপর। আর এই গাড়িটাতে হোয়াইট পার্টও আছে, তাই আমরা সিলেক্ট করেছি ট্যাঙ্কটা আমরা ম্যাট করব এবং হোয়াইট পার্টটা যেটা আছে সেটা আমরা নশিল সেন্ট গোবিনের ইনস্টলেশন করব। আর আদার্স পার্টগুলো আমরা প্লাগ কাট। এটা পুরোপুরি কাস্টমারের উপর ডিপেন্ড করে তিনি কীভাবে কাজ করাবেন। যদি পার্সেলের আগে একই প্রোডাক্ট আপনি লাগাতে পারেন। কোনো সময় এরকম হয় কোনো কাস্টমার যে শুধু ট্যাঙ্কে ভালো মেটেরিয়াল বা সাইডে কমা দামে একটু, যেটা আপনার ভিডিওতেও দেখেন। তো চলুন আমরা কাজটা শুরু করব। পিপিএফ এমন একটা প্রোডাক্ট আজকের ডেটে যেটা আনম্যাচেড, মানে পিপিএফকে ম্যাচ করা আজকের ডেটে কোনো প্রোডাক্ট ডিটেলিংয়ে নেই। রিজন কি আমি আপনাদের বলেছি, টিপিইউ মেটেরিয়ালের পলিউথেন যেটাকে বলা হয়, থার্মোপ্লাস্টিক পলিউথেন। এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট যার মধ্যে বহু ফিচার্স আছে, যেরকম তার মধ্যে ফিচার্সের মধ্যে যেটা সেটা হচ্ছে সেলফিল টেকনোলজি, ইউভি রেজিস্ট্যান্ট, কেমিক্যাল রেজিস্ট্যান্ট এবং একটা ব্র্যান্ড নিউ শোরুম ফিনিশ। যতদিনের ওয়ারেন্টি ক্লেম থাকে সেম কন্ডিশনে অন্য গাড়ির তুলনায় আপনার গাড়ি থাকবে উইদাউট স্ক্র্যাচ। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যখন গাড়ি আপনি ধোয়া দিয়েও করবেন, তো একটা জায়গায় যখন কাপড় পরে, তো সেক্ষেত্রে কী হয়, সল মার্ক্সের অনেক দাগ ভরে যায়। বেশিরভাগ এটা ক্ষেত্রে দেখবেন কালো গাড়িতে বেশি বোঝা যায়। যাই হোক, এটা কি আছে, পিপিএফ এমন একটা প্রোডাক্ট এইগুলো থেকে আপনাকে মুক্তি দেবে। যেরকম যখনই আপনার গাড়িতে সল মার্ক্স পড়বে, অটোমেটিক ওটা হিট এনার্জি ক্রিয়েট করবে, করে ব্র্যান্ড নিউ কন্ডিশন করে দেবে এবং সেইগুলো অটোমেটিক হিল করে দেবে। তার জন্য পিপিএফ এখন বেশি খ্যাত। আর পিপিএফ আরও অনেক রিজন আছে, সেটা হচ্ছে মিরার ফিনিশ শাইন, হাইড্রোফোবিক থাকা, অ্যান্টি ইয়েলো, যেটা ইয়েলো হবে না, সেটা কোয়ালিটির উপর ডিপেন্ড করা হয়। কাজটা আপনারা দেখছেন, পুরো পার্ট আমরা আইপি দিয়ে ক্লিন করে এবং তারপর ইনস্টলেশন স্টার্ট করলাম। যেহেতু আমি আগেই বলে দিলাম যে বডিটা একটু অন্যরকমের আছে এই গাড়ি, শুধুমাত্র KTM-এই আছে এই বডি। তো আমরা পলিশ না করে এই গাড়িটা আইপি দিয়ে ক্লিন করে এবং তারপর লাগানো স্টার্ট করলাম। বডিটাতে যেটা আছে ট্যাঙ্কটাতে আমরা ম্যাট করছি এবং সাইডগুলো যেটা বললাম হোয়াইট পার্টটা আমরা করছি নশিল, সাইডের অরেঞ্জ পার্ট যেটা আছে ওটা করছি আমরা প্লাস গার্ড। তো সম্পূর্ণ যে ভিডিও আপনারা এখন দেখছেন, আমি একটা কথাই বলবো, যারা যারা আমাকে কল করছেন তারা কেউ কেউ জিজ্ঞাসা করছে যে এই দোকানেতে এত রেট, ওই দোকানে এত রেট। আমি একটা কথা বলতে চাই আপনাদের সকলকে, শুধু রেটটা ম্যাটার করে না, কিছু কিছু সময় কারিগরের উপরে কিছুটা ম্যাটার করে। যদি বলেন যেরকম আপনি গাড়ি আমার কাছে নিয়ে আসছেন যাতে আপনার গাড়ি কিছু না হয়, আমি যদি আপনার কাছে দাগ করিয়ে দেবো, তো সেক্ষেত্রে এইটা কিন্তু একটা বিরাট এখন সমস্যায় উঠেছে। এরকমও দেখবেন পেন্ট উড়ে যাওয়ার কমপ্লেন আছে, বডিতে দাগ পড়ার কমপ্লেন আছে, এগুলো সব সত্যি ঘটনা। কিন্তু যে যেখানে যেভাবে কাজ করেছে সেরকম ফিডব্যাক পেয়েছে। আমি একটা অনুরোধ সকলকে করব, শুধুমাত্র কোনো দোকানে কল করে দাম না, প্রোডাক্ট না, অ্যাটলিস্ট এটাও সাথে জিজ্ঞাসা করুন কি কারিগরের কী অভিজ্ঞতা আছে, আপনার কি নলেজ আছে, আমি যে আপনাকে গাড়িটা দিচ্ছি তা কী, মানে উইদাউট স্ক্র্যাচলেস কি আপনি আমাকে দেবেন। রিজন কী আছে, যখনই আপনি এইসব কথাগুলো ভেঙে নেবেন পরে আপনি ফ্লেক্সিবল করতে পারেন। যেমন আপনাকে উদাহরণ সময় একটা জিনিস আমি বলে দিই, যেহেতু আমি এখন আর একটা কাজ করছি, যদি এই গাড়িটা দাগ পড়ে তো আপনি কিন্তু 1 বছর পর হলেও জিনিসটা দেখতে পাবেন। তো যখন দেখতে পাবেন, আর যদি আপনি এখনই কথাটা বলে থাকেন, তখন কিন্তু আপনারা বলতে পারেন যে দাদা আমি কিন্তু আপনাকে বলেছিলাম আমার গাড়িতে জন্য স্ক্র্যাচ না পড়ে। আপনি এরকম করতে পারেন, তাহলে কোথায় যাবো? দেখুন, ভালো দোকানে যান, জেনুইন দোকানে যান, শুধু রেটটা কম বেশিটা দেখলে হবে না, যেখানে কাজ ভালো হচ্ছে সেখানে যান। আমার মনে হয় যেটা সেটা আপনারা বললাম। রিজন একটা, ব্লেড নিয়ে আমাদের কাজ, শুল্ক কাজ। সবাই যে ভালো কাজ করে তার মানে এমন নয়, আর সবাই যে খারাপ কাজ করে এরকমের ব্যাপার নয়। আছে যারা ভালো কাজ করে তাদের কাজে যান, দাম হয়তো উপনীত হতে পারে, কিন্তু কারিগর যেন ভালো হয় যে কাজ করবে, এতটুকুই আমার বলার ছিল। কাজ তো সম্পূর্ণভাবে হয়ে গেছে, আপনারা ফিনিশিং এখন দেখছেন। আর একটাই কথা বলবো, যেটা আপনাদের বোঝালাম আমি, যে শুধুমাত্র দাম নয়, কারিগরের অভিজ্ঞতা এবং যে কাজগুলো তার উপরে কিছু জানার চেষ্টা করুন। যদি কী আছে দেখুন, একটা গাড়ি আপনি যখন দিচ্ছেন সেটা 2 লাখ টাকা হোক বা 3 লাখ টাকা, এক্সপেন্সিভই আছে। তো আপনার গাড়ি যদি কিছু হয়ে যায় প্রবলেম, সেক্ষেত্রে কিন্তু আপনার ফিডব্যাক খারাপ। যত মার্কেটে আপনি খবর শুনবেন যে আমার গাড়িতে এই ব্যাগ আছে, করিও না, আমার গাড়ি ব্লেড, এগুলো সব সত্যি ঘটনা। যেখানে গিয়ে যেভাবে ঠকেছে সেরকম আপনি একটা জিনিস নোটিস করুন, সব দোকানে কিন্তু এরকম কাজ হয় না। যেরকম কিছু কিছু দোকান হয় হিউজ পরিমাণ ডিসকাউন্ট, কেউ কেউ বলবে সেরামিক ফ্রি আছে, এই ফ্রি আছে। তো এইসব চক্করে না গিয়ে কাজটার ইম্পর্টেন্স দিন, যেটার জন্য আপনি লাগাতে চান। সেরামিক না হলেও পিপিএফের কাজ হবে, এমন নয় যে সেরামিক লাগালে আপনার গাড়ি ফ্রিতে পিপিএফ ভালো কাজ হবে। গাড়িটা ভালো হওয়া উচিত আমার মনে হয় যেটা। আর একটাই কথা বলবো শেষে, স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, যদি কোনো এনকোয়ারি থাকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন।
ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস টু ওয়াচ ডিটেলিং স্টোরি। আগে স্ক্রিনের নাম্বার দেওয়া রইলে, চাইলে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আরও ডিটেলিং যত সার্ভিস আছে বা যদি আপনার কোনো ইনকোয়ারি থাকে তার জন্য আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ।